আচ্ছা, ভালোবাসা দামি নাকি রক্তের সম্পর্ক দামি? ভালোবাসা দামি? না, না, রক্তের সম্পর্ক দামি। না, না, ভালোবাসা দামি। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে রয়েছি সায়ন। চলে এসেছি আবারও একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক ভালোবাসা দামি নাকি রক্তের সম্পর্ক দামি? চলুন এটা নিয়ে আলোচনা করা যায়। রক্তের সম্পর্ক যেটা হলো মা বাবা, ভাই বোন, এগুলো জন্মগত। এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি বলি কোনো কিছুই থাকে না। আপনি জিতুন বা হারুন, সফল হন বা ফেল, ওরা আপনার পাশে সবসময় থাকবে। হ্যাঁ, রিটার্ন হয়তো কম হবে বা বেশি, ইনভেস্টমেন্ট উইথড্রল হয় না। ওল্ড স্কুল কিন্তু রক সলিড। রক্তের সম্পর্ক স্থায়ী হয়, তাই জন্য দামি। এবার তো বলতে পারেন যে ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা হাই রিস্ক হয়, হাই রিটার্ন হয়, অ্যান্ড হাই ইনভেস্টমেন্টও হয়। ভালোবাসা বেছে নিতে হয়, এটা যত্ন, সময়, কমিটমেন্ট চায়, একদম পারফরম্যান্স বেসড। ভুল মানুষ হলে ইমোশনাল ব্যানক্রাপসি থাকে। ভালোবাসা দামি হয় তখনই যখন দুজন মানুষ আম, সমান এফোর্ট দেয়। বাস্তব কথা, নো সুগার কোটিং করে আমি একটা কথাই বলবো, রক্তের সম্পর্ক ছাড়া তুমি কিন্তু শিকড়হীন, আর ভালোবাসা ছাড়া জীবন রংহীন। একটা ফাউন্ডেশন আর একটা এক্সপানশন প্ল্যান। অ্যাকচুয়ালি রক্তের সম্পর্ক আপনার জীবন বাঁচায়, আর ভালোবাসা আপনার জীবনটাকে আরও সাজায়। আমি যদি আরও ডিটেলসে বলি যে রক্ত সম্পর্ক আপনাকে চেনে, আপনি কথা বলার আগে থেকেই আপনার ব্যর্থতা এখানে কোনো রেড ফ্ল্যাগ না, এটা শুধু একটা ফেজ মাত্র। আমরা সবাই জানি মা বাবা ভালোবাসে, কারণ আপনি পারফরমেন্সের জন্য না, আপনার পারফরমেন্স কেমন করছেন সেটার জন্য না, এই সম্পর্কটা নিঃশব্দে পাহারা দেয়। আলোচনায় আসে না, কিন্তু দরকারে ঢাল হয়ে পাশে দাঁড়ায়। এটা বিলাসিতা না, এটা সার্ভাইভাল সিস্টেম। আপনাকে যদি ভালোবাসার কনসিয়াস চয়েসটা বলি, ভালোবাসা মানে কাউকে বেছে নেওয়া। এখানে ইগো, ইনসিকিউরিটি, জেলাসি সব একসাথে ডিল করে। ভালোবাসা শেখায় কম্প্রোমাইজ, কমিউনিকেশন, তাই তো এটা মানুষকে ম্যাচিওর করে যদি মানুষ ঠিক থাকে। ভালোবাসা লাক্সারি, কিন্তু রাইট লাক্সারি হলে লাইফ চেঞ্জ হয়। একটা সত্য কথা বলি আপনাদের, অনেক সময় ভালোবাসা ভেঙে গেলে মানুষ আম, রক্তের সম্পর্কটাকে অবহেলা করে বসে, কি তাই না? সময়ের সাথে কিভাবে বদলায় জানেন? ছোটবেলায় একটা মানুষের রক্তের সম্পর্কই সমস্ত কিছু হয়। যখন সেই মানুষটাই যৌবনে পরিণত হয়, তার সমস্ত কিছু ভালোবাসাই সব হয়। আর জীবনের শেষ দিকে মানুষ আবার সেই রক্তের সম্পর্ক নিয়েই আশ্রয় করেই আবার বেঁচে থাকে। টাইম লাইন দেখলে পরিষ্কার হবেন, রক্তের সম্পর্ক অলওয়েজ রিলেভেন্ট, ভালোবাসা কনটেক্সচুয়াল। ম্যাচিওর মানুষের সিদ্ধান্ত কি জানেন? ম্যাচিওর মানুষ জানে যে কাউকে বাদ দেয় না। তিনি জানেন যে পরিবার শক্তি দেয়, ভালোবাসা আমাকে দিক নির্দেশ করে, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ।
শেষ আমি একটাই কথা বলবো, ভালোবাসা প্রশ্ন তোলে, তুমি আমাকে কতটা ভালোবাসো? কিন্তু রক্তের সম্পর্ক একটাই কথা বলে, তুমি যেমন আছো তেমনই আমার। এই পার্থক্যটা থেকে বুঝতেই পারছেন, আর কিছু বোঝানোর অ্যাটলিস্ট দরকার বলে মনে হয় না, কারণ এতক্ষণ আমি যেটা বলেছি সেখান থেকে প্লাস আমার শেষ লাইনটা থেকে বোঝা যাচ্ছে। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। আমি সায়ন রয়েছি আপনাদের সাথে, প্রতিদিন এই ধরনের ছোট ছোট কথাগুলো নিয়ে আসি। যদি একটু সময় পান শুনবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে পরের দিন কোনো নতুন কথা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। থ্যাংক ইউ।